মানে বাঘের পাতলা বসে আছে একদম পাতলা বর্ষা আছে কুমকুম করে, তো নৌকাতে নেমে বলছে পাড়ের যাই একটু আবডা লেগে যায়। আচ্ছা আবডা লেগেছে বাঘের বুকের তলায়, সেই যে বাঘের বুকের তলায় বসে আছে। কি হরিণ আছে না বাঘ আছে না কি আছে আমার হ্যাঁ বলতে বলতে মুখে হাত অনুমান করতে করতে ও একদম এরকম দাদা রানি এরকম বাবা হলো। আর এই গন্তব্য গুলো টাইম যখন কানে লাগা চলছে এরকম করে, তোমার বিলিচ্ছ ওই দিকে আমি ওই নৌকার থেকে ডাকান্ডা হাতে নিয়ে সুন্দরবনের ভূমিপুত্র চ্যানেলে সবাইকে স্বাগত। তো আপনারা অনেকেই জানেন যে জলে কুমির ডাঙায় বাঘের রাজ্য সুন্দরবন শুধু বিপদ সংকুল নয়, এখানে বারংবার প্রাকৃতিক সাথে বিপর্যস্ত হয়ে মানুষের জীবন বেঁচে থাকছে বা সংগ্রাম করে চলেছে। সেরকমই আজ মানুষের সাথে আমরা আলাপ করব, যিনি সুন্দরবনের জীবিকা হিসেবে বেছে নিয়েছে এই জঙ্গল, এবং বহু মানুষ আছে এই ভালো কাজের জন্য বিদেশে পাড়ি দিচ্ছেন, এবং যারা থেকে যাচ্ছে তারা কিভাবে জীবনযাপন করছে তো এনাদের মুখ থেকেই আমরা শুনবো। তো আসুন এনার পরিচয়টা আমরা আগে জেনে নিই। আপনার নাম? আমার নাম সুনীল জর্দার। তো এই জঙ্গল জীবনটা কত বছর ধরে করছেন? আজ ধরো 30-35 বছর করছি। 30-35 বছর করছি। 30-35 বছর করছে। তো এই জঙ্গল যখন প্রথম শুরু করেছিলেন কিভাবে বা কার হাত ধরে শুরু হয়েছিল যদি একটু বলেন। এবার প্রথম শুরু হয়েছে আমাদের গ্রাম ভর্তি, আমাদের এক দাদু সম্পর্কে পাশাপাশি এদের সঙ্গে মাছ মারতে মারতে তখন আমরা আস্তে আস্তে একটু চায়না হলাম। আমার জঙ্গল করার মতো হলাম, মানে 10-12 বছর বয়স, তখন থেকে আমি জঙ্গল করি। তো আগে তো দেখতাম তখন ধরে আমাদের কাঠকুটো কাটা চলতো, এই ডুম কাঠটা এইসব বিলাক এগুলোকে পার করতো, যার জন্য আগে জঙ্গল ছিল ঘন ঠিকই, কিন্তু সেই জঙ্গলের গাছপালা কাটিয়ে খোলে খোলে কিছু পরিষ্কার একদম। হ্যাঁ, এখন উপস্থিত এই ধরো 10-20 বছরের ভিতরে খুব একটা কড়াকড় ফরেস্ট ডিপার্টমেন্টে আটকিয়ে, এবং আমাদের দেশেও যেসব লোক গিয়ে জঙ্গলে জঙ্গলে ওইসব কাজ করতো, বিলাক কাজ ডুম ফুম কাটা, তারা এখন টোটালি বন্ধ। বা আগে জঙ্গলের ভিতরে মানে হরিণ মারার জন্য লোক যেত, আচ্ছা আচ্ছা, তখন হরিণ কিছু কমে গেছিল। এখন এই 20-30 বছর আর কেউ ওপার পার হয় না ওই সম্পর্কে নিয়ে, যার জন্য পশু জীব জানোয়ার আরো বেশি বাড়েছে, আরো বেশি শোর বাঘ হরিণ আরো বেশি বাড়েছে। আগে যেমন বাঘ 12 বছর পরে একটা বাচ্চা হতো, 12 বছর পর দুটো বাচ্চা হইতো, রাতে একটা বাচ্চা ওরা খেয়ে ফেলতো, খেয়ে ফেলতো, আরেকটা বাচ্চা ওর মা খেয়ে মানুষ করতো। আচ্ছা, ওই বাচ্চা পুরুষ বাঘ মানে বাঘের বাচ্চাকে নিজে খেয়ে নিচ্ছে, কিভাবে এটা কেন খায়? ওরা খেয়ে নেয়, আচ্ছা খেয়ে রাখতে পারে না। ও খেয়ে নেওয়ার পরে এখন যা পরিস্থিতি, এখন বছরে তারা শুনতে পাচ্ছি 2.5টা বাচ্চা দিচ্ছে, মানে যারে বলে 2.5 দিন বাড়ে। আচ্ছা 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 আচ্ছা, দুবার বাচ্চা হওয়ার পরে আবার তার পিঠে বাচ্চা থাকে। আচ্ছা, যার ফলে এখন বাঘ হরিণ বেশি ভাগে বেড়ে গেছে জঙ্গলে। এখন যেখানে যাচ্ছি এই শোর বেরোচ্ছে না, হরিণ বেরোচ্ছে না, যারা আছে ওই বাঘ চলে যাচ্ছে হাঁটি, কিংবা আমার দিকে রুখে আসছে। যে আমার তো 2-3 বার আমার কাছেও অ্যাক্সিডেন্ট করেছে, তা আমার কোনো অসুবিধা করতেও পারেনি ঠাকুর ইচ্ছা। আমি ঠাকুর ইচ্ছা লাভ দিয়ে গাছের মাথায় চলে গেছি, সে গাছের মাথায় উঠে চালিয়ে যাচ্ছি, সব লাভ দিয়ে পালিয়ে ছুটে পালিয়ে গভীর জঙ্গলে ঢুকে যাচ্ছে। মানে এরকম ঘটনা ঘটেছিল? সেটা কি করতে গিয়ে হয়েছিল? এই আমরা তখন ওই সব কাঠকুটো কাটতাম। আচ্ছা, আজ থেকে বহু বছর আগে। বহু বছর আগে মানে বাঘ আসছে দেখে ছিটে করে ঘর ছিল তো আমাদের সব, তখন আমার ওই ছিটে করে কাটতে জানান দেবো। আচ্ছা, আর ডুম কাটার লোক আলাদা যেত। এইভাবে এখনকার যে দিনকাল চলছে, এখন খুব ভয়ঙ্কর দিনকাল। এখন জঙ্গলে যাওয়া মানে খুব ক্রিটিক্যাল ব্যাপার, খুব জীবন হাতের মুখ মুঠে করে নিয়ে যেতে হয়। আর আগের যেসব বাঘ ছিল, হাঁক দিলে ওই জালের মাথায় বাঘ খাইলে 50 হাত দূরে বাঘ খাইলো, হাঁক দিলে বাঘ পালাচ্ছে ভয়ে। আর এখন যদি 5টা লোক 50 হাত দূরে নাই যায়, 5টা লোক যদি হাঁক যাচ্ছে ঝাঁপিয়ে তোমার গাড়ি পড়ে যাবি। মানে এখনকার বাঘ এত বড় হিংস্র, বাইরে বিদেশি ওইসব এর থেকে ডিসকভার থেকে তুলে আনি ওইসব সিংহের ক্রসিং ফেরাসিং এরা করছে কয়েকটা ডিপার্টমেন্টে, বাঘগুলো এখন হিংস্র করে গেছে। যেহেতু দেখছে যে সুন্দরবনের মানুষ বারণ করে করে এরা শুনছে না, পাশ করেও ঢুকছে, দিনে পাশেও ঢুকছে। এই যে যাতে কমার জন্য যত জঙ্গলে অ্যাক্সিডেন্ট হবে তাদের ভয় হবে, তারা কমার চেষ্টা করছে। এই জন্য ফরেস্টার এই কাজগুলো করছে, বাঘের দিয়ে হিংস্র করাচ্ছে বা ছোলের গায়ে ইঞ্জেকশন করে দিয়ে ছাড়িয়ে যাচ্ছে, সেই চোর খাচ্ছে বাঘে, সে হিংস্র হয়ে যাচ্ছে।
সেই চোর খাচ্ছে, সে বাচ্চা তার বাচ্চা পেটে আসছে, যে এরকম দেওয়ার মানে কিছু। মাছ কাঁকড়া আগের করছি, মাছ কাঁকড়াটা এখন একটু কম হয়েছে। আগের মাছ কাঁকড়া প্রচুর মাছ কাঁকড়া ছিল, আমরা যেমন মাতৃদাদারা খালে ধরে 5-7 মন অব্দি মাছ পাতাম। এই মাছটা যে ধরতেন কিভাবে ধরতেন? জাল ফিলিং করতে হতো, দুই ধারে লগি মেরে, দুই ফিলি লগি মেরে সেখানে জাল হাতে ঢুকি দিয়েছে, জাল যেন অল করে বাড়ি আসবে, সব লগি মেরে মেরে মাথা অব্দি আসছে, তার আবার ঝেড়ে ঝেড়ে নিয়ে আসছে। মাথা বলতে কি, যে ওই খাড়িগুলো যে সরু সরু খাড়িগুলো চলে, ওর পুরো মাথায় উঠে যায়? হ্যাঁ, ওই খালগুলোর মাথায় গিয়ে ওই খালে তখন ওই কুটো মারতে হয় জলের তলায়। আচ্ছা। আর না হয় জল তলায় ডুব মেরে মেরে কুটো মেরে দেখতে হবে। এবার 10-15 হাত জল আগে ভরলে তখন ওই মাছ হচ্ছে। কি কি মাছ পেতেন মনে হয়? ভেটকে, লুচো, পায়রা, দান্নি, মানে যা উঠবে পাইছে, সেজে তাড়িয়ে যাবা, সব সব রকম যত মাছ উঠবে সব ওই বেশ জালে মাছ পড়ে যাবে। আচ্ছা। চিংড়ি মাছের তেমনি। এবারে এক এক মাছের এক একটা ডিজাইন করা হয়, উপরে তুলে যাচ্ছে, পাইছে মাছ আলাদা, ভেটকি মাছ আলাদা, সব রকম আলাদা। এইভাবে মাছ সাজানো হয়। এবারে সুন্দরবনে যেমন মধু কাটার সময় হলে আমরা মধু কাটতে যাই, পাকে যাই, পাশে গিয়েও দেখা যায় ওইরকম বাঘ আছে, বাঘই তাড়িয়ে নিয়ে যাচ্ছে, আমরাও তাড়িয়ে নিয়ে যাচ্ছি, আবার ফাঁকালে ওরাও আমাকে তাড়া যাচ্ছে। আমার যখন চোখে পড়ে যাচ্ছে তখন তো দেখা যাচ্ছে পাশের ব্যাপার, সুন্দরবনে পাক খালে গায়ে গায়ে পাওয়া যায়। 4 হাত করে লাঠি 4 ডাং করে তোমার দেবে, আবার 4 ডাঙের ধারে আর এক জলের দেবে, এরকম করে গায়ে গায়ে যাওয়া যাবো। তো আমাদের সামনে তখন যদি সব এক মুখের লাইন থাকা, সামনে একটা বাঘ গেলে আমার চারিয়ে নিয়ে তখন যাবে অনেক লোক। কিন্তু পেছন দিকটা যখন আক্রমণ করে, যখন তার পেছন দিকে মানুষের চোখ নেই, তখনই আমাদের আক্রমণ করে যায়। এই হচ্ছে ব্যাপার ওদের। আর ওইভাবে মাছ কাঁকড়া যেমন আমরা মধুর চাক গেলে আমরা আগে থেকে কিছু চালের পাতা টাতা ভাঙে একটা বুলেন পাড়া করে কিছু শুকনো পাতা আগে ঢুকিয়ে দেয়, গায়ে কাঁচা পাতা, তারপর কাঁচা পাতা খাইয়ে দিতে, যে পাতা ধরে দিলে কাঁচা পাতা ধোঁয়া হবে, কাঁচা পাতাটা, শুকনো পাতাটা হয়তো আছে আগে। এবারে ওই বুলে নিয়ে আমরা ওই গাছের মাথায় উঠে গেলাম, যে পোকা সব হাত দিয়ে সামনে ফেলে দিলাম। হাতে কামড়ায় না? 2-4টা কামড়াবে, হাত দিয়ে ফেলে দিয়ে রাখে পোকা, হাত দিয়ে সামনে ফেলে দেওয়া, তোমার গায়ে আগোড়া বিড়ি বিড়ি করবে, কত কি কামড় দিয়ে একটা দেবে। এইভাবে সহ্য করে নিচে আড়ি পাতা থাকতে, সে আড়ি নিয়ে একজন দাঁড়িয়ে করতে কাটি যাবে, কোনো হালকে ধরে নেবে, মধু ধরে নেবে। এইভাবে নিয়ে হাঁড়ি ভর্তি হলে আবার দুজন মিলে সেই নৌকা যেখানে আছে সেখানে ছুঁয়ে আসতে হবে। আচ্ছা, আবার ওই দুজন খালি ওই জঙ্গল দিয়ে হাঁটি হাঁটি তোমার সঙ্গে ধরবে। এইভাবে এখনকার দিনকাল চলছে, এখনকার ভয়াবহ খুব অসুবিধার দিনকাল। এখন শব্দ করলে সতর্ক যদি না হয়েছে আরেকটি করলে, হ্যাঁ, যেখানে শব্দটা কি হলো, কিরকম শব্দ হলো, এই শব্দগুলো যদি না দাও কাল করে, আগে কোনো অ্যাক্সিডেন্ট করিয়ে দেবে। ওরা তো চোর যায়, ও আসবে, তা তুমি বুঝতে পারবা না। তো কাদার মধ্যেও হাঁটি আগে তুমি বুঝতে পারবা না। যেমন বিড়াল শিকার করতে যখন যায় তখন আস্তে আস্তে কেমন ছোট্ট হয়ে আস্তে 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 পা ফেলতে ফেলতে ওই শিকারের দিকে লক্ষ্য থাকে, আস্তে আস্তে পা ফেলতে যাবে। বাঘও ঠিক একই চাবি দিয়ে ওইরকম ভাবে ওরা শিকার ধরে মানুষকে আটক করে। এই হচ্ছে তালমাল ওদের। এখন সুন্দরবনে এখন আর আমরা এই কাঁকড়াটা টুকটাক ধরি, তা মাছ শাকের পক্ষে এখন তত যায়নি। আর এখন সব বয়স হয়ে যাচ্ছে, আর তত কারণে জমে লেগে যায়। মাছটা ধরতে গেলে একটু এখন একটু কাঁকড়া টাংড়া মাছতে যাই, যাতে জলে না নাম দেয়, নৌকায় বসে সবকিছু। আবার এখন ওই নেবে নেবে কোনো বাবা বাবি চিনতে নি, আগে সব নেবে নেবে জঙ্গলে এখানে একজন নামলো, ওই 5 হাতের মাথায় গিয়ে আর একজন নামলো, সে একা শিখে ও একা ওখানে। এখন জানে এখন সব নৌকায় 3জন যাক 2জন যাক সব নৌকায় বসে থাকে, গাছের গায়ে তুলে দিয়ে গাছের গায়ে দড়ি মাঝে দেওয়া হয় এইভাবে। আচ্ছা, এই যে আপনারা যে নৌকোয় কাঁকড়াটা ধরেন, চারটাকে কিভাবে বানান? চারটা ছোট ছোট করে কাটতে 1-1.5 ইঞ্চি করে। কি চার দেন? ধরো কুচে মাছ, আলি কুচে মাছ, ওই জ্যান্ত কুচে দিয়ে দেন। যেমন বুড়ো মাছ, বগি মাছ, বাংশ মাছ, এইসব মাছগুলো চার হয়। ছোট ছোট করে এরকম করে করে চার কাটতে করে এর মাঝে ছোট ছোট 1-2 করে দোন কাটিয়ে দিতে হয়, সেগুলো ফাঁসি করে সেখানে চারে বাঁধতে হয়, সেই চার আবার ওই দোনের গায়ে বাঁধতে হবে। বুঝলে, দোন ওই 5-7 পিস। মানে আপনারা কি ওটা কি জ্যান্ত দেন? ওই কুচে মাছটা মারা মাছ যেমন এই বাঁধা আছে, এই চারা বাঁধা আছে। ওই আমি কালকে চারা আনতেছি, ওই খেতে চাইছে এই জঙ্গলে কুচে আর ওই বেড়ালে কুচে ভর্তি আছে। আচ্ছা, এটা মরা বলতে কি কোনো কিছু মাখিয়ে রাখেন নাকি? লবণ মাখিয়ে আছে। লবণটা দিলে কি হয়? কোনো গ্যাস গন্ধ থাকবে না।
ও কোনো গন্ধ পোকা ওর গায়ে ধরতে পারবে না। আচ্ছা আচ্ছা, ও এখন আমরা 15 দিন ওইভাবে জানতে মতন যখন বের 15 দিন থাকবে এইভাবে? যখন বের করবো মনে করো জানতে হবে, যেমন বরফ দিলে মাছ হ্যাঁ পড়বে হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ, ঠিক টাটকা থাকে। এটা লবণ দিলে এই মাছটা যাবে। তো এতে কাঁকড়া পড়ে? হ্যাঁ, কাঁকড়া ধরে সবসময় যে আচ্ছা। টাটকা আছে। তো তারপরে ওই খাড়ির মধ্যে যান, তাই তো? খাড়ির মধ্যে গিয়ে এবার ওই খাড়ির মধ্যখান দিয়ে নৌকাটা চলে আর এধার ওধার দন্ডায় খালি চালি চলে দেওয়া হয়। আচ্ছা, এই যে মানে আপনি বলছেন যে আমরা যখন কাঁকড়া ধরতে গেছি বা 2-3 বার মানে বাঘ এসে আক্রমণ করার চেষ্টা হয়েছে, একটু যদি এগুলো বলেন। ধরো আমরা কাটি গায়ে এই ছিটে কাটি গিয়েছি, গিয়ে হাতে দাঁড়া আছে কাটি গিয়ে ওদের সব লাইনে আছে, আমার এই নৌকা আছে আমার কাছে। আমি নৌকা নিয়ে ওদের ছাড়া আর এক খালের ভিতরে রয়েছি দুনিয়ার খাল। আচ্ছা আচ্ছা, মানে দুনিয়ার জল খাল। পুড়ে দিয়ে দুনিয়ার জল পুড়ে যায় বলে আমি ওদের এই কানায় নেমে দিয়ে আমি ওই কানা দিয়ে হাঁটিয়ে আচ্ছা তখন নৌকা চলে যাবে না, ওই ধারে নৌকা লাগে। সেই সময় দেখতে পাচ্ছি বেশ 2-5টা হাত আনতে দিয়ে একটা বাঘ আমার দিকে এরকম আগিয়ে এসে সামনের এরকম করে দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে ওই বিল্ডিং মধ্যখানটা। হয়তো সেই আমার মানে 1 মিনিট আমার মুখের কথা মুখে বলছি না বলছি কারেন্টের মধ্যে এই গাছের খালকানা যে গাছের যে লাইন আছে ওই লাইন ঘুরে ও চুরি ঘুরে আবদাল ওই শরীরে আবদাল কুকুর আমার দিকে আগে আসছে। আমি কিন্তু দেখতে পাচ্ছি যখন আমি নৌকাতে নেমে যাবো নৌকা বেঁধে রেখে, তখন আমি ওই একবার যেই নামে দিই সেই গুঁড়ি মারি সেই দেখতে পাচ্ছি এই হাত হয়ে যাবে, মানে শুধু এইটুকুটা এই দিক দেখা যাচ্ছে আর কিছু শরীর দেখা যাচ্ছে না। হ্যাঁ। যখন না দেখা যাচ্ছে আমি বলছি কি আছে, কি হরিণ আছে না বাঘ আছে না কি আছে আমার হ্যাঁ। বলতে মুখে হাত অনুমান করতে ও একদম এরকম দাদা রানি হলো আমার সাথে, তখন আমার হাতে একটা দাঁত আর ওইভাবে তাকিয়েছে। খালি খাল একরকম খালি তাড়াতাড়ি জল খালের ওপর শুনিও ওপর দিয়ে ও আসে ওই বাইরে বসে গেল আমার সামনে আছে। মানে হ্যাঁ আমি তখন পিঠে খুব অবসর গ্যাস্ট্রিক আলসার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা আমি তখন অবসরে বয়স ওই 5-6 বছর, তখন লোড তখন দিতে পারছি না, জীবন নিয়ে যাবে সেই ইয়েতে আমি কাগুদায় নৌকার মাঠে ওই মার নাম স্মরণ করে লাভ দিয়ে এরকম গাছের মাথায় চলে গেছি। মানে ওখানে কি গাছ ছিল? হ্যাঁ, উপরে গাছ 10-15 হাত উপরে গাছ আর তার নিচে আমার নৌকা এরকম কানা লাগলো। আর ওইরকম জায়গায় গিয়ে গাছের ঝাঁপটা ওই নামতে গিয়ে আমি বসছি, এখান থেকে যেমন বাঘটা এরকম সামনে অ্যাটাক করছে আমার নৌকা মারার সোজা এদিক করে দিলে 5 হাত দিলে, তখন আমি ওর দিকে খালি একটা হাত হয়ে গেল ওখানে দাঁড়া আমার জায়গা হচ্ছে দাঁড়াচ্ছে ওখানে দাঁড়া উঠে দাঁড়া দিয়ে ওখানে দাঁড়িয়ে গেছে খবর দিয়ে সে গাড়ি দাঁড়িয়ে গেছে। মানে ওইভাবে ঝুঁকছে? হ্যাঁ রুখছে আমরা একদম নজর না। তা আমি মানে যখন কথা বলছি আমি সব অপশনে আছি, আমার গায়ে হাড় মাংস নিচ্ছি ফিরে যায়, আমার কেন একটা সংসার আছে বাচ্চা কাচ্চা আছে, মানে এইভাবে বলছি আমাকে নিয়ে গেলে আমার খুব অসুবিধা যাবে। আমি ওর ভালোভাবে বুঝিয়ে বলছি কিন্তু চুপ করে বসে ও শুনছে, মানে ও বোঝে মানুষের কথা। আমি দেখছি ও আর ও তখন এরকম একটা সিন দেখছি এমন যে সিন দেখলে আমি ভরমরে পড়ে যাবো, তখন আমার সঙ্গে হারা যাবে মানে এরকম। হ্যাঁ, ও তখন ওই সিনটা যখন দেখছে তখন আমি বলছি মা এই বাচ্চা আমার লাফিয়ে ওর কাছে চলে যেতে না ও তো আমার এবার মারি যাবে। যখন সিন দেখছে এরকম কাঁপিয়ে যাচ্ছে আর এই গন্তব্য গুলো টাইম যখন কানে লাগা চলছে এরকম করে তখন একটা বিদৃশ্য ওই দিকে আমি ওই নৌকার থেকে ডাকান্ডা হাতে নিয়ে পেছন ভাবে ওই মাগো বলে লাভ দিয়ে চলে গেছি গাছের উপরে। হ্যাঁ, ওই পেছন দিকে আর টাকানোর জায়গায় না ওর দিকে সামনে একটা হাত উঁচা আছে ওর দিকে নজর আছে মাগো বলে পেছন ভাবে আমি লাভ দিয়ে চলে গেছি। সে জঙ্গলে মাছ ছিল আমার হাতে দিক টাঙিয়ে যখন সেই গাছের মাথায় নিয়ে চলে গেছি একদম গাছ পিটি যখন গাছ বেরিয়ে তখন আমি এরকম ভাবে পাঁচা মেরে পেছন ভাবে গাছ ধরেছি ওর দিকে নজর পেছন ভাবে গাছে ধরে উল্টে যখন ওই গাছের মাথায় পা বাজিয়ে দিয়ে তখন দিচ্ছি ও তখনই একটা ভয় করে আমার দিকে দেখলাম নজর আমার পেছন ভাবে ভরে গিয়ে পুরো ঘুরে ছুটে ও পালালো আমি গাছের মাথায় উঠে গেলাম। আচ্ছা, গিয়ে চুপ করে বসে খানিকক্ষণ পরে দেখি মানে শরীরের ভিতরে একটা ভয় এসে যাচ্ছে, ভয় এসে গেছে। হ্যাঁ, গাপা তখন একটু কাঁপছে, তা এদিক ওদিক চাগিয়ে আমি আস্তে আস্তে নেবে যখন নৌকা নেবে আলাম খালি নৌকা নেবে এসে তখন দাদা আসে ধারে আসে এদের ধারে আসে তখন দাদারা কেউ ছিল না নৌকার ধারে, তখন আমার ওই এক লোক দেখি একা পেয়ে আটক করতে পারে সব ওই আনজাম তুই আজ
একে আমি ওদের থুয়ে ওখান থেকে এখানে আছি নৌকা নিয়ে। আচ্ছা তখনই ও আমার ওই অ্যাটাক করছিল। আর ঠাকুর ইচ্ছা পারিনি, সেইভাবে আমি বাড়ি আসি। এই সেখান থেকে অনেকদিন আমি জঙ্গল যাইনি, 2-3 বছর প্রায় যাইনি। মা ছিল বলে আজ হ্যাঁ। আপনি এইভাবে এখন এইভাবে এই পর্যন্ত যা চলছে। এখন টুকটাক কাঁকড়া মাছ যাই, রোজ যাই, হয়তো ফাঁকে মুখে দেখা হচ্ছে, ওই চলে যাচ্ছে বাঘ। মানে এখনো দেখতে পান হ্যাঁ, চোখে? ওই দাঁড়িয়ে মাথায় চলে যাচ্ছে। আমি নিজে জঙ্গলে গুণমান করি, ও গাড়ি আচ্ছা চালাই। আচ্ছা আমরা স্বামী স্ত্রীজন যাই তারা। আচ্ছা আচ্ছা। এই যে আপনি যে জঙ্গলে গুণমান করেন, আদৌ কি এগুলো খাটে? হ্যাঁ হ্যাঁ, খাই। তো আপনি যেটা করেন এটা আমার যে গুরুদেব সে স্বয়ং এরকম বাঘের চারের সঙ্গের তলায় বসে কাটিয়ে গেছে। মানে বাঘের পাতলা বসে একদম আছে? পাততলায় বর্ষা হচ্ছে, কুমকুম করে, তো নৌকাতে নেমে বলছে পাড়ের যাই একটু আবডা লেগে যাই। আচ্ছা আবডা এসে বাঘের বুকের তলায়, সেই যে বাঘের বুকের তলায় বসে আছে। বাঘ যেমন চারটে, যেমন বাকির বাচ্চা চারটে চাটেরও চাচ্ছে? চারটে আমার গাছে চারটে। আমি বর্ষার এই জন্য তোর বুকের তলায় আছে, তুই আমার চারটে। বাপরে বাপ, মানে এতটা হ্যাঁ, গুণমানের? তারপরে ওর নাকি ওখান থেকে আমাকে ওই নৌকার ধারে গেল, ও ছেড়ে দেওয়া দিয়ে ও ওর মতন পালালো জঙ্গলে। তাহলে এরকম এগুলো খাটে, তাই তো? মানে হুম। আপনার বেলা যে আপনি যেগুলো করেন এগুলো তাহলে নিশ্চয়ই এগুলো খাটে বলে আজ আপনি এত দূর এত হ্যাঁ। কিছু যাচ্ছেন। টুকটাক আমাদের একটা মালের একটা এরিয়া থাকে। আমাদের এরিয়া মালটা বলতে যেমন? 1 রেখি যেমন 80 আচ্ছা 80 ভিতরে বাঘ কেউ আমার কাছে আসতে পারে না। 80 বাইরে দিয়ে দেখা যাচ্ছে বাঘ চলছে, হরিণ চলছে, সব চলছে। কোনো মানে আঘাত করবে না? না, এর ভিতরে এটা কি কোনো টাইম বাঁধা থাকে যে এত টাইমের মধ্যে এটা থাকবে? এত টাইম বলতে তুমি যতক্ষণ মালে থাকবে টাইমটা তোমার কাছে। আচ্ছা। তুমি যখন মাল ছেড়ে চলে আসবে তখনই মালটা ছেড়ে যাবে। ওটাকে আবার আপনাকে হ্যাঁ। ছেড়ে দিতে হয়, হ্যাঁ। নইলে হ্যাঁ। অসুবিধা মাল হয়। সবার উঠে যাওয়ার পরে তোমার তখন উঠে আসতে হবে, মালটা ছেড়ে যাবে। নাই, তুমি আগে উঠে আলি, পরের লোক থাকলে সেসব লোকের অ্যাক্সিডেন্ট ভয় থাকে। আচ্ছা আচ্ছা। আর গুণমান মালে থাকতে যাচ্ছে, লোক সব তুলে দিতে হবে। ও এবং গুণমান আগে নামতে হবে জঙ্গলে। আর গুণমান সবসময় আগে নেমে করে মার নাম নিতে হয়। যেখানে রিক্সের জায়গা সেখানে আমি আছি। আচ্ছা আচ্ছা। এইখানে বাঘ ছাড়া করতে ওই জায়গা ছাড়িয়ে যাচ্ছে, তোরা বলি যে আমি তোর দিকে যাচ্ছি, ওর তাই বাঘে যাবো। এই নামটা এরকমই হয়ে থাকে। এনার সময়টা অনেকই কম, উনি নৌকোয় যাবে মানে কাঁকড়া ধরতেও যাবে। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, সত্যি সুন্দরবনের কথা শুনলে শেষ হবে না। আমরা যত শুনতে থাকবো মানে শেষই হবে না কথা। তো সত্যি আজ এই অবধি থাক, যদি অন্য কোনো সময় আবার দেখা হয় তো ওনার সাথে ওনার সাক্ষাৎকার নেব। যদি ভিডিওটি দেখে আপনাদের মনে একটু জায়গা করে নিতে পারে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।